ইমেজ জেনারেট, লোগো তৈরি করা, ডিরেক্ট চেঞ্জ, এআই রিপ্লেসমেন্ট, ফেস সোয়াপ, অবজেক্ট কালার চেঞ্জ, ফটো ইনহ্যান্স সহ আরও অনেকগুলো এআই ফিচার শুধুমাত্র একটি এআই টুলসে। এআই টুলসের বিষয়ে আগে কিছু ভিডিও আপলোড করলেও রিসেন্টলি ইউটিউবারদের টার্গেট করে ভিডিও তৈরি করছি, যে কারণে এই বিষয়ে তেমন কোনো ভিডিও আপলোড করা হয় নাই। কিন্তু আজ এআই রিলেটিভ একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেটির কারণ হচ্ছে এডিটরদের যে সকল কাজগুলো করতে এআই টুলসের সাহায্য নিতে হতো, সেই সবগুলো ফিচার আপনি শুধুমাত্র একটি এআই টুলসের মাধ্যমে করতে পারবেন। আর এখানে যে সকল এআই ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করলে আপনাকে আর কখনো পেইড সাইটের সাহায্য নিতে হবে না, কারণ এখানে সব কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর এই সাইটে 19টি ফিচার আছে, যেগুলো প্রত্যেকটির কাজ ভিন্ন ভিন্ন। এগুলোর মধ্যে যে ফিচারগুলো আপনার বেশি প্রয়োজন পড়বে শুধুমাত্র সেইগুলো বিষয়ে আপনাকে ধারণা দিব, কিন্তু বেশি সময় নিব না, কারণ এই সাইটের ওয়ার্কিং ইন্টারফেস অনেক ইউজার ফ্রেন্ডলি, তাই আপনি এটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হবে। ফার্স্টে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ করবেন AIS। সার্চ রেজাল্ট থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমত আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। দেন চলে আসবেন মেনু বারে চলে আসলে প্রথমে পাবেন এআই টুলস। এখানে চলে আসলে আপনি প্রথমে পাবেন এআই ইমেজ জেনারেট। এখানে আসলে দেখতে পাচ্ছেন এটি আপনি 100% ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো ইমেজ জেনারেট করার জন্য জেনারেট ফর ফ্রি এখানে চলে আসবেন। অন্য যে সকল এআই ইমেজ জেনারেট ওয়েবসাইট আছে সেখানে ইমেজ তৈরি করার জন্য প্রথমত আমাদের মডেল সিলেক্ট করতে হতো, কিন্তু এখানে মডেলের পরিবর্তে কিছু স্টাইল দিয়ে রাখছে, যে স্টাইলগুলো সিলেক্ট করার মাধ্যমে আপনি কোন রিলেটিভ ইমেজ তৈরি করতে যাচ্ছেন সেটি চুজ করতে পারবেন। স্টাইলের মধ্যে রয়েছে ফটোগ্রাফ, আর্ট, কার্টুন, লোগো, টেক্সট, 2D আইকন এবং স্টিকার। প্রায় সকল প্রকার মডেল আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো ব্যবহার করে এখন কিছু ইমেজ তৈরি করা যাক। যে রিলেটিভ ইমেজ চাচ্ছি সেই স্টাইলটি সিলেক্ট করব এবং এখানে আমাদের প্রম্পট দিতে হবে। আমরা যেমন ইমেজ তৈরি করতে যাচ্ছি সেই বিষয়ে প্রম্পট দিব এবং ইমেজ রেশিওটি সিলেক্ট করে জেনারেট টাস্ক করব। এখানে ঠিকমতো প্রম্পট দিতে পারলে এখানে ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। এটি ব্যবহার করে আমি অনেকগুলো ইমেজ তৈরি করেছি। তার মধ্যে আমি ফটোগ্রাফ থেকে এমন রেজাল্ট পেয়েছি এবং কার্টুন থেকে আমি এমন রেজাল্ট পেয়েছি। যারা গেমার আছেন তাদের এটি অনেক কাজে আসবে, কারণ এখানে কার্টুন হিসেবে অনেকগুলি মডেল দেওয়া আছে। যে মডেলগুলো সিলেক্ট করে আপনি যদি ইমেজ তৈরি করেন তাহলে আপনার গেম রিলেটিভ ইমেজ তৈরি করে নিতে পারবেন। এগুলোর মধ্য থেকে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি লোগোর ক্ষেত্রে, কারণ এখানে আইডিওগ্রামের মতো প্রফেশনাল মানের লোগো তৈরি করে দিতে পারে। এখানে সময় নষ্ট করবো না, পরবর্তী ফিচারে চলে যাই। এআই টুলসে এখানে টাচ করলে এখানে যে সকল ফিচারগুলো আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এগুলোর মধ্যে এআই অবজেক্ট রিমুভার এখানে চলে আসি। ফার্স্টে আপলোড থেকে আপনি এখানে একটি পিকচার ইনপুট করে নেবেন। এটির কাজ হচ্ছে যে কোনো পিকচার থেকে আপনি কোনো কিছু রিমুভ করতে পারবেন। অবজেক্ট রিমুভ করার জন্য এখানে আপনি দুইটি অপশন পাবেন। প্রথমটি হলো অটো এবং দ্বিতীয়টি হলো ম্যানুয়াল। অটো থেকে আপনি পিকচারে যেটি রিমুভ করতে যাচ্ছেন সেটি যদি এই বক্সে টাইপ করেন এবং নিচ থেকে রিমুভে টাচ করেন তাহলে আপনার পিকচার থেকে ওই জিনিসটি রিমুভ করে দিবে। এবং ম্যানুয়ালে চলে আসলে আপনি এখানে কিছু অপশন দেখবেন, যেগুলো আপনার এই ইমেজ থেকে যেটি আপনি রিমুভ করতে যাচ্ছেন সেটি মার্ক করার জন্য ব্যবহার করতে হবে। ব্রাশ এবং রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আপনি কোনো কিছু মার্ক করতে পারবেন এবং অতিরিক্ত মার্ক করা হয়ে গেলে সেটি রিমুভ করার জন্য আপনি ইরেজকে ব্যবহার করতে পারবেন। এবং ব্রাশ সাইজ আপনি কেমন রাখতে যাচ্ছেন সেটি এই প্যানেলের মাধ্যমে ডিসাইড করতে পারবেন। দেন আপনি যেটি রিমুভ করতে যাচ্ছেন সেটি মার্ক করবেন এবং নিচ থেকে রিমুভে টাচ করবেন। আচ্ছা, আপনি এই সাইট থেকে যে ইমেজগুলো তৈরি করবেন সেগুলো ডাউনলোড করার জন্য ওপরে ডাউনলোড একটি অপশন দেওয়া থাকে, সেটির মাধ্যমে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তী ইম্পর্টেন্ট ফিচারটি হচ্ছে এআই রিপ্লেসার। এখানে আসার পর ওই সেমভাবে আপলোডের মাধ্যমে আপনি একটি ইমেজ আপলোড করবেন। এই ফিচারটির মাধ্যমে ইমেজ থেকে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন বা কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এটি করার জন্য এখানেও দুইটি ওয়ে আছে, অটো এবং ম্যানুয়াল। অটোর মাধ্যমে আপনি কমেন্টের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন, যেমন প্রথম বক্সে আপনি এই ইমেজ থেকে যেটি পরিবর্তন করতে যাচ্ছেন সেটি লিখবেন এবং দ্বিতীয় বক্সে সেটি পরিবর্তন করে আপনি কি অ্যাড করতে যাচ্ছেন সেটি লিখবেন এবং জেনারেট টাস্ক করলে কিছু সময় নেবে এবং আপনার ইমেজ থেকে ওই জিনিসটি রিপ্লেস করে দিবে। সময়টি সাধারণত এই সাইটের ইউজার ট্রাফিকের উপর ডিপেন্ড করে নির্ধারণ করে। এখান থেকে আপনি প্রতিবার ভালো রেজাল্ট পাবেন না। তো পারফেক্ট রেজাল্ট নেওয়ার জন্য জেনারেট মোডে টাচ করে আপনি বারবার এই ইমেজ তৈরি করে নেবেন এবং যখন আপনার রেজাল্টটি ভালো লাগবে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। এবং এখানে ম্যানুয়াল বলে একটি অপশন ছিল। এখানে আসার পর এখানে কিছু টুলস দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনি ইমেজ থেকে কোনো কিছু মার্ক করতে পারবেন, যেগুলো বিষয়ে আমি আগেই বলেছি। তো আপনি এগুলোর মাধ্যমে আপনার ইমেজে যেখানে কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন সেখানে মার্ক করে নেবেন এবং এই বক্সে আপনি ওই স্থানে কি অ্যাড করতে যাচ্ছেন সেটি লিখবেন এবং জেনারেট টাস্ক করবেন। এখানে আমি পিকচারে এই স্থানে একটি গাছ অ্যাড করতে বলছিলাম। তো রেজাল্ট থেকে আপনি বুঝতে পারছেন এখান থেকে আপনি কেমন রেজাল্ট পাবেন। এটি অনেকটা অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ ফিলের মতোই কাজ করে। পরবর্তী ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এআই রিকালার। তো এখানে আসার পর এখানেও আপনি সেমভাবে আপলোডের মাধ্যমে ইমেজ আপলোড করে নেবেন। এই সাইটের কাজ হচ্ছে আপনার ইমেজের স্পেসিফিক কোনো একটি জিনিসের কালার পরিবর্তন করা। এখানে প্রথমেই কিছু অপশন দেওয়া আছে, যেমন হেয়ার, শার্ট, প্যান্ট এবং ড্রেসের কিছু আইকন দেওয়া আছে, যেগুলোর কালার পরিবর্তন করার জন্য আপনি সেটি সিলেক্ট করতে হবে এবং নিচ থেকে আপনাকে কালার চুজ করতে হবে।
দেন জেনারেটে টাচ করলে আপনার সেটির কালার পরিবর্তন করে দিবে। এটি বেশিরভাগ ক্ষেত্রেই থাম্বনেল ডিজাইনারদের বেশি কাজে আসবে, কারণ অনেক সময় দেখা যায় থাম্বনেলের সাথে আমাদের যে ক্যারেক্টারগুলো অ্যাড করি সেটি ড্রেসের সাথে থাম্বনেলের কালারের ঠিকভাবে ম্যাচিং করার জন্য আমাদের শার্টের কালার বা ড্রেসের কালারটি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যেটি আপনি এখানে ইজিলি করতে পারবেন। এখানে শার্ট, প্যান্ট, হেয়ার এবং ড্রেসের কিছু আইকন দেওয়া আছে, যেগুলো সিলেক্ট করে তো আপনি ইজিলি সেগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনার পিকচারে এমন কোনো একটি জিনিসের কালার পরিবর্তন করতে যাচ্ছেন যেগুলো শার্ট প্যান্টের অংশ না, সেক্ষেত্রে আপনি আদার্সে চলে আসবেন এবং এই বক্সে আপনি যেটির কালার পরিবর্তন করতে যাচ্ছেন সেটির নাম লিখবেন। দেন কালার সিলেক্ট করে জেনারেটে টাচ করলে আপনার সেই জিনিসের কালারটি পরিবর্তন করে দিবে। পরবর্তী ধাপে আমাদের সবথেকে বেশি যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে এআই এক্সপ্যান্ড। এখানে আসার পর আমরা একটি ইমেজ আপলোড করব। দেখা যাচ্ছে আপনার কাছে একটি স্কোয়ার সাইজের একটি পিকচার আছে, কিন্তু ওই পিকচারটি আপনার ল্যান্ডস্কেপ সাইজের লাগবে, অর্থাৎ 60:9 রেশিওতে প্রয়োজন। সেক্ষেত্রে আপনি সেটি এখানে ইম্পোর্ট করবেন। আপনার প্রয়োজনীয় ইমেজের রেশিওটি সিলেক্ট করে এক্সপ্যান্ডে টাচ করে সেই রেশিওতে আপনার এই ইমেজটি জেনারেট করে দিবে। নেক্সটে চলে আসি এআই ইমেজ ওয়াটারমার্ক রিমুভার এই সাইটে। এটির মাধ্যমে আমরা যখন গুগল থেকে কোনো পিকচার ডাউনলোড করি সেই পিকচারের উপরে একটি ওয়াটারমার্ক বা কোনো লেখা থাকে, সেগুলো রিমুভ করতে পারবেন। তো এমন ওয়াটারমার্ক ইমেজগুলো এখানে ইনপুট করার পর সেই ওয়াটারমার্কগুলো রিমুভ করার জন্য এখানে দুইটি অপশন আছে, অটো এবং ম্যানুয়াল। তো অটো সিলেক্ট করে যদি এটি রিমুভ করেন তাহলে অটোমেটিক ডিটেক্ট করেই আপনার সেই ওয়াটারমার্কগুলো রিমুভ করে দিবে। এবং দেখা যাচ্ছে আপনার পিকচারে ওয়াটারমার্কটি অটোমেটিকভাবে ডিটেক্ট করতে পারছে না, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালিতে এসে আপনি সেই ওয়াটারমার্কগুলো মার্ক করে রিমুভ করতে পারবেন। নেক্সটে চলে আসি এআই ফেস শপ। এখান থেকে আপনি মূলত যে কোনো একটি পিকচারে বা যে কোনো একটি ক্যারেক্টারে আপনার নিজের ফেস অ্যাড করতে পারবেন। এখানে আপনি দুটি অপশন দেখবেন, সোয়াপ ফেস এবং মাল্টিপল ফেস। আপনার পিকচারে যদি একটি ক্যারেক্টার থাকে এবং একটি ক্যারেক্টারই ফেস সোয়াপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সোয়াপ ফেস এটি ব্যবহার করতে হবে। এবং অন্য অবস্থায় আপনার পিকচারে যদি অনেকগুলো ফেস থাকে এবং সবকটি পিকচারে ফেস সোয়াপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল ফেস এখানে কাজ করতে হবে। তো এক্সাম্পল হিসেবে সোয়াপ ফেস এই সাইড থেকে একটি ফেস সোয়াপ করে দেখাই। প্রথম বক্সে আপনার নিজের একটি পিকচার আপলোড করতে হবে এবং দ্বিতীয় বক্সে আপনি যে পিকচারটিতে ফেস সোয়াপ করতে যাচ্ছেন বা ফেস অ্যাড করতে যাচ্ছেন সেই পিকচারটি অ্যাড করতে হবে। এবং ফেস সোয়াপে টাচ করলে এই পিকচারে আপনার নিজের ফেস অ্যাড হয়ে যাবে। থাম্বনেল ডিজাইনের সময় আমাদের থাম্বনেল অনুযায়ী কিছু ক্যারেক্টার অ্যাড করার প্রয়োজন পড়ে, যেগুলো ফেস এক্সপ্রেশন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি গুগল থেকে ওই ধরনের ফেস এক্সপ্রেশন ইমেজ ডাউনলোড করবেন এবং থাম্বনেল অ্যাড করবেন এবং পরবর্তীতে আপনি ওই পিকচারটিতে আপনার নিজের ফেস অ্যাড করবেন, তাহলে আপনার থাম্বনেইলে আপনার নিজের ফেস এক্সপ্রেশন অ্যাড হয়ে যাবে। নেক্সটে চলে আসি এআই ব্যাকগ্রাউন্ডে। এটি মূলত তাদের জন্যই বেশি কাজে আসবে যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, যারা অনলাইনে পণ্য সেল করেন। তাদের পণ্যকে আরও অ্যাট্রাকটিভ দেখানোর জন্য পারফেক্ট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন এটির মাধ্যমে। এখানে আপনার পিকচারটি আপলোড করার পর নিচে কিছু টেমপ্লেট দেওয়া আছে, যে টেমপ্লেটগুলো সিলেক্ট করার মাধ্যমে আপনি এই পিকচারের জন্য বা আপনার পণ্যের জন্য একটি সুটেবল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এছাড়াও এখানে কাস্টম একটি অপশন দেওয়া আছে, যেটির মাধ্যমে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চান সেটির একটি প্রম্পট দিয়েও আপনি এটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে একটি টেমপ্লেট সিলেক্ট করে জেনারেটে টাচ করে কিছু সময় প্রসেসিং নেবে এবং ফাইনালি আপনার এই পিকচারের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিবে। পরবর্তী ফিচারটি হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। এখানে আসার পর এখান থেকে আপনার নিজের পিকচারের পাসপোর্ট সাইজের পিকচার তৈরি করে নিতে পারবেন। তো প্রথমত আপনাকে এখানে কান্ট্রিটি সিলেক্ট করতে হবে, কারণ প্রত্যেকটি কান্ট্রির পাসপোর্ট সাইজের সাইজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এখান থেকে আমরা বাংলাদেশটি সিলেক্ট করব, দেন মেক ফ্রি পাসপোর্ট ফটো এখানে টাচ করব। তো প্রথমত আমাদের এখানে পিকচারটি আপলোড করতে হবে। এখানে আপনাকে কেমন পিকচার আপলোড করতে হবে সেটির একটি নির্দেশনা দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি পিকচারটি আপলোড করবেন এবং জেনারেটে টাচ করবেন। কিছু সময় পর এই পিকচার থেকে পাসপোর্ট সাইজের পিকচার তৈরি করে দিবে। এই পিকচারকে কাস্টমাইজ করার জন্য আর কোনো অপশন দেওয়া নাই। এটির থেকে কাটআউট প্রো থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, কারণ কাটআউট প্রোতে যখন পাসপোর্ট সাইজের পিকচার তৈরি করবেন তখন ওই পিকচারে কাস্টমাইজ করার জন্য কিছু ফিচার দেওয়া থাকে, যেমন আপনার পোশাক পরিবর্তন করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন, যে অপশনগুলো এটিতে নাই। এরপরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এআই হেয়ার স্টাইল চেঞ্জার। তো এটির মাধ্যমে আপনার চুলের স্টাইল পরিবর্তন করতে পারবেন। এখানে পিকচারটি আপলোড করার পর নিচে কিছু চুলের মডেল দেওয়া আছে, সেই মডেলগুলো সিলেক্ট করবেন এবং কোন কালারের চুল রাখতে চাচ্ছেন কালারটি সিলেক্ট করার পর জেনারেটে টাচ করবেন। এখানে আপনি ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা চুলের স্টাইল পেয়ে যাবেন। এখানে বাকি যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আর বেশি আলোচনা করার প্রয়োজন পড়বে না, কারণ এখানে যে ফিচারগুলো আছে এগুলো অনেকেই জানেন, আর এগুলো নিয়ে এখন আলোচনা করলে আমার এই ভিডিওর অডিয়েন্স চলে যাবে। তো এখানে বাকি যে ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে হালকা ধারণা দিয়ে দিই, তাহলেই চলবে। এখানে বাকি রয়েছে ফটো রিটাচ। এখানে আপনি সাদা কালো পিকচার থেকে রঙিন পিকচারে কনভার্ট করতে পারবেন এবং রয়েছে ফটো এনহান্স। আপনার লো কোয়ালিটি পিকচারকে হাই কোয়ালিটি পিকচারে কনভার্ট করতে পারবেন, যেমন রিমিনি অ্যাপের মাধ্যমে আমরা করে থাকি। দেন রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার। আপনার পিকচারে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এটি ব্যবহার করতে পারেন। এখানে বাকি যে ফিচারগুলো আছে তার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটি আপনাকে সব থেকে বেশি কাজে আসবে।
কারণ এটির মাধ্যমে আপনি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটি পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে পারবেন। এই কাজটি আপনি অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, কিন্তু সেখান থেকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তখন পিকচারের কোয়ালিটি লো করে দেয়। এখানে আপনি যেমন পিকচার আপলোড করবেন ওই পিকচারের কোয়ালিটি ঠিক রেখেই আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। সাধারণত এই সকল এআই সাইটগুলো ফ্রিতে ব্যবহার করা যায় না, কিন্তু এটি এখনও টোটালি ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। তাই যতদিন এটি ফ্রিতে ব্যবহার করা যায় ততদিন এটি ব্যবহার করুন এবং আপনার এডিটিং স্কিল ইমপ্রুভ করুন। কন্টেন্ট ক্রিয়েটরদের প্রয়োজনীয় এআই টুলস নিয়ে এর আগেও আমি কিছু ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে এখানে টাচ করে আপনি ওই ভিডিওগুলো দেখে আসুন।